দেখো বন্ধুরা, আমার সব সিঙ্গাড়াগুলোই বানানো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা শুধু দেখো। দেখো আমার সব সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে আর কতটা খাস্তা হয়েছে তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে। দেখো দারুণ স্বাদ হয়ে যায়, মচমচ করছে একদম। খাওয়াটা বন্ধুরা, আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন কাঁচা আমের সিজন, কাঁচা আমের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে আমি বানাবো কাঁচা আমের লবঙ্গ লতিকা সিঙ্গাড়া। তো কাঁচা আম দিয়ে কিভাবে আমি সিঙ্গাড়া বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। সিঙ্গাড়া বানানোর জন্য আমি ময়দা নিয়েছি, দেখো 200 গ্রামের মতো। এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর ময়ামের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। ভালো করে এবার এটাকে হাত দিয়ে মেখে নেব। ময়ামটা আমার সুন্দর করে হাত দিয়ে মাখানো হয়ে গেছে, আর দেখো এই যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, মানে বুঝতে হবে যে এটা পারফেক্ট ময়াম দেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে দেখো ডোটা। এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো। বন্ধুরা, ময়দাটা আমি রেস্টে রেখে দিচ্ছি, আর যেহেতু আমি কাঁচা আম দিয়ে লবঙ্গ লতিকা সিঙ্গাড়া বানাবো তার জন্য আমার একটা আম লাগবে। তো আমি একটা গোটা আম নিয়েছি, এই আমটাকে এখন আমি কেটে নেব। আমটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব আমটাকে। আমটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলো সিঙ্গাড়ার জন্য পুর বানাবো। বন্ধুরা, এই সিঙ্গাড়া বানানোর জন্য আমার সামান্য পরিমাণে মশলা লাগবে, তো মশলাটা রেডি করব। আমি শুকনো খোলায় দিয়ে দিচ্ছি 2টো এলাচ ছোটো সাইজের, 3টে মতো লবঙ্গ, কয়েক টুকরা দারুচিনি, আর একটু সামান্য মতো জয়িত্রীর ফুল। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, হাফ চামচ গোটা ধনিয়া দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে শুকনো খোলায় একটু লাল করে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে মশলাগুলো, এগুলো এবার আমি নামিয়ে নেব। এই সিঙ্গাড়াতে আমার বাদাম লাগবে, তো চিনে বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আদা আর ধনে জিরে বাটা একসাথে অল্প পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু ভালো করে কষিয়ে নেব। এবার যে ছোটো ছোটো করে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। ওই মশলার সঙ্গে আমটাকে কষিয়ে নিয়েছি, আর আমটা দেখো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। 2টো বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এবারে যে ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করেছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। একদম মিহি গুঁড়ো কোনো দরকার নেই। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি আমি 1 চামচের মতো, কারণ যেহেতু আমটা দিচ্ছি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে এই সিঙ্গাড়াটা, সেই অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার সব কিছু মশলার সাথে আলুর সাথে মিশিয়ে নেব। এবার এটা আমার হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। এটাকে এবার ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আলুটা ঠান্ডা হোক, এবার যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে এবার রেডি করব। দেখো ময়দাটা অনেকটা নরম হয়ে গেছে, অনেকটাই।
এবার এটাকে হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে লেচি করে নেব। দেখো ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। তো লেচি করে আমি সবগুলোই গোল করে নিয়েছি। তো চলো এবার আমি সিঙ্গাড়াগুলো বানিয়ে নিই। সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর একটা লেচি দিচ্ছি। ময়দা দিয়ে এগুলোকে লুচির মতো করে বেলে নেব, পাতলা পাতলা বেলবো। এইভাবে আমি কয়েকটা বেলে নিয়েছি দেখো। তো চলো তোমাদেরকে সিঙ্গাড়া এবার আমি বানিয়ে দেখাই। একটা আমি লুচির যে বেলেছি তাকে দিয়ে দিলাম, আর এই যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটাও দিয়ে দিচ্ছি দেখো মাঝখানে। আলুর পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এদিক থেকে ময়দাটাকে ধরবো, ধরে এইভাবে দিয়ে দিলাম দেখো। তারপর এর ওপর আমি একটু জল দিয়ে দিলাম যাতে এদিকের ময়দার যে লুচিটা মানে আটকে যায় দেখো। হয়ে গেল আমার। এবার আমি এই মুখটাতেও জল দিয়ে দেব। তারপর আমি এদিক থেকে এইটাকে এদিকে মুড়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে আবারও আমি জল দিয়ে দেব। দেওয়ার পর এটাকে এইভাবে আটকে দেব। তো কত সহজেই হয়ে গেল দেখো, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এটা যাতে না খুলে যায় তার জন্য যে আমি লবঙ্গ নিয়েছি, লবঙ্গ নিয়ে এখানে লবঙ্গটাকে প্রেস করে দিচ্ছি। এই জন্যই এই সিঙ্গাড়াটার নাম দিয়েছি লবঙ্গ লতিকা সিঙ্গাড়া। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, এদিক থেকেও দেখো আবার এদিক থেকেও দেখো। তো একটা আমি বানালাম, আবার একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখো আবারও একটা মানে লুচির ওপর আমি এটা দিয়ে দিয়েছি মশলাটা আলুর। তারপর এইভাবে করে দিলাম, আবার জল লাগিয়ে দিলাম। জল দিলে কিন্তু ময়দা আটকে যাবে আর কিন্তু এটা খোলার সম্ভাবনা থাকবে না, আর ভয় থাকবে না যেটা খুলে যাবে। তো এগুলো জল দিয়ে মুখগুলোকে আটকে দিচ্ছি, এই পাশেও জল দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি। দেওয়ার পর আবারও এটাকে এইভাবে এদিক থেকে নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে আবারও একটু আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এইভাবে আবারও মুখটাকে দিয়ে দিলাম দেখো। এটাও হয়ে গেল, আর এটার মধ্যেও আমি একটা লবঙ্গ গেঁথে দিলাম। তো দেখো কত সহজেই তৈরি হয়ে গেল লবঙ্গ লতিকা সিঙ্গাড়া। তো চলো আমি সবগুলোই বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা আমার সব সিঙ্গাড়াগুলোই বানানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা শুধু দেখো। তো চলো এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একদম খুব বেশি হাই হিট হয় না, হালকা হালকা হিট হয়েছে। এই অবস্থায় আমি এবারে সিঙ্গাড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো। আর খুব বেশি হাই হিট হলে সিঙ্গাড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে লাল হয়ে যাবে, ভেতর থেকে ভালো হয়ে মুচমুচে হয়ে ভাজা হবে না। তো তাই আমি হালকা হিটে দিয়ে মিডিয়াম ফ্লেমে একেবারে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো 1-2 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি সিঙ্গাড়াগুলোকে পাল্টে দিচ্ছি দেখো, নিচের দিকটা হালকা হালকা লাল লাল হয়েছে। আর অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, কারণ এই যে দু পাট্টাটা একটু মোটা টাইপের আছে, লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। দেখো সুন্দর হয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি সিঙ্গাড়াগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার সব সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, আর কতটা খাস্তা হয়েছে তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে। দেখো কতটা সুন্দর হয়েছে। তো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে, এই দেখো। আর ভেতরে যে আলুর মানে আম আর আলু দিয়ে যে পুরটা বানিয়েছিলাম, এই দেখো কতটা মানে সুন্দরভাবে আছে, আর এগুলো পুরো মচমচে আছে, আর একটাও কিন্তু খুলে যায় না আমার এই সিঙ্গাড়াগুলো। আর এগুলোকে টমেটো কেচাপের সাথে বিকেলবেলা স্ন্যাক্সে খেলে সত্যি খুবই মানে ভালো লাগবে। আর এই প্রথমবার আমি আম দিয়ে সিঙ্গাড়া বানালাম, তাও আবার লবঙ্গ লতিকা সিঙ্গাড়া, মানে খুবই ভালো লাগছে আমার। দারুণ স্বাদ হবে, মচমচ করছে একদম। খাওয়াটা পরিমাণ মতো সব কিছুই হয়েছে, টক ঝাল আর মিষ্টি একদম নোনতা সব কিছু একদম সম পরিমাণে হয়েছে।
খেতে অপূর্ব লাগছে এই আম দিয়ে লবঙ্গ লতিকা সিঙ্গাড়াটা। তো আমার এই আম দিয়ে লবঙ্গ লতিকা সিঙ্গাড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর বন্ধুদের বাড়ি একটা শেয়ার করে দিও নতুন রেসিপি, তারাও এই আমের সিজনে ট্রাই করতে পারবে। তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা।